মহাসড়কের আরো খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, মহাসড়কে যে অংশগুলোতে যানজটের আশঙ্কা করা হচ্ছে সেখানে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? যদি ঈদ যাত্রার মানুষ বাড়িতে যাওয়া শুরু করছে অনেকটা ঝুঁকি নিয়ে ঢাকা নারায়ণগঞ্জ এবং ঢাকা টু চট্টগ্রাম এবং ঢাকা টু সিলেটের রাস্তায় মানুষ চলাচল করছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে সকাল থেকে মহাসড়কে অত্যন্ত ভিড় এবং মানুষজনের যাত্রা শুরু হয়েছে। তো আপনি যেই কথাটুকু বললেন যে যেই সব পয়েন্টে যেখানে জ্যাম হওয়ার কথা ছিল কিংবা সম্ভাবনা রয়েছে সেখানে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন তারা যথেষ্ট পরিমাণে ম্যাজিস্ট্রেট মোতায়েন করেছেন এবং পুলিশ যথেষ্ট পরিমাণে মোতায়েন করেছে বলে হাইওয়ে পুলিশ সূত্রে আমাদেরকে জানিয়েছে। তবে যে বিষয়টা জানাই আপনাকে, নারায়ণগঞ্জের অংশ থেকে আপনার মেঘনা পর্যন্ত যে 21 কিলোমিটার রাস্তা আছে, এই 21 কিলোমিটার রাস্তা প্রত্যেকটা পয়েন্টে প্রায় আধা কিলোমিটার পরপরই আপনার এখানে জ্যাম লাগার একটা সম্ভাবনা আছে। প্রত্যেকটা ঈদের সময় এই রাস্তাটার মধ্যে একটা ভোগান্তির তৈরি হয়। পাশাপাশি ঢাকা থেকে যে সিলেটগামী যে রাস্তাটা আছে সেখানে যে রাস্তার উন্নয়নের কাজ চলার কারণে যে সমস্যাটা তৈরি হচ্ছে সেখানে স্বাভাবিকভাবেই একটা জ্যামের বর্তমানে সিচুয়েশন তৈরি হচ্ছে। পাশাপাশি আরেকটা সমস্যা এখন তৈরি হচ্ছে মহাসড়কের মধ্যে ধীর গতির যানবাহন চলাচল এবং উল্টো দিকে যানবাহনের চলাচল, বিশেষ করে অটো রিক্সাগুলো, সিএনজি গুলো মহাসড়কের মধ্যে উল্টো পথে এবং স্বাভাবিক অবস্থায় চলাচল, যে মহাসড়কের মধ্যে বিধিনিষেধ থাকার পরেও তারা যে চলাচল করছে সেক্ষেত্রে একটা অতিরিক্ত ঝুঁকি তৈরি হবে বলে বাস মালিকা, বাস ড্রাইভার এবং সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। এই জায়গাটা নজর দেওয়ার জন্য তারা প্রশাসনকে বলেছেন। আমরা হাইওয়ে পুলিশ এবং জেলা প্রশাসক মহোদয় নারায়ণগঞ্জের সাথে কথা বলেছেন, তিনি আমাদেরকে বলেছেন যে নারায়ণগঞ্জের যে হাইওয়ে গুলো যেসব উপজেলার উপর দিয়ে গেছে, বিশেষ করে বন্দর, রূপগঞ্জ, আড়াইহাজার এবং সোনারগাঁ, এই উপজেলার যে ইউনো এবং এসিলেন আছেন তাদেরকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তারা যেন মোবাইল কোর্ট পরিচালনা করতে পারে। পাশাপাশি পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে বলে কাঁচপুর থানা, কাঁচপুর হাইওয়ে পুলিশের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই জায়গাটার সবচেয়ে বড় একটা ঝুঁকি এখনো রয়ে যায় যে নির্মাণাধীন কিছু কিছু জায়গায় হাইওয়ের মধ্যে খানাখন্দকের তৈরি হয়েছে, এখানে একটা সমস্যা আছে বলে আমরা দেখতে পেয়েছি। তবে সড়ক জনপথের অতিরিক্ত জেলা পরিষদ অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী আমাদেরকে জানিয়েছেন যে যাতে টোল সহজলভ্য করার জন্য দ্রুত যেন দিয়ে যেতে পারে সেজন্য তারা অতিরিক্ত বুথ স্থাপন করেছেন যাতে যাত্রীবাহী বাসগুলো দ্রুত গতিতে। হাবিব, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আমাদের সাথে এতক্ষণ মহাসড়কের ঈদ যাত্রা মহাসড়কের খবর জানাচ্ছিলেন নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়ে সহকর্মী হাবিবুর রহমান।